নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে সুমিতা বেঙ্গলি কিচেনে স্বাগত। আর আমার শরীরটা অনেক খারাপ ছিল, ওই জন্য আমি ব্লগ বলো কিছু দিতে পারিনি। আর ফোনেও তো সবসময় আমাদের মতন ঘরে সবসময় রিচার্জ করা হয় না, ওই জন্য দিতেও পারি না। যাই হোক, চলো। আর এদিকে দেখো, দুষ্টু অনেক দিন ধরেই বলছিল মা বিরিয়ানি খাবো। তো ঘরে সবসময় সব কিছু থাকে না, তো ঘরেরই যা যা জিনিস ছিল তাই দিয়ে বানিয়েছি। আর বাকি শুধু 500 মাংসটাই এনে দিয়েছে তোমাদের দাদাভাই। আর এই তেলটাই আমরা ইউজ করি ঘরের রান্নায়ও, আর তোমাদেরকেও দেখাই এটাই। যাই হোক, এদিকে দেখো, প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে আর যে ব্রেস্তা করতে দিয়েছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হওয়ার মধ্যেই, আর একটুখানি হবে। তো জানো, বিরিয়ানির চালটা একটুখানি শক্ত নামাতে হয়, কমসে কম 70 থেকে 80% হবে, তখনই নামিয়ে দিতে হবে। যাই হোক, এদিকে ব্রেস্তাটাও হয়ে গেছে, এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। ভাতটাকেও নামিয়ে নেব। তারপরে একই তেলে আলুগুলোকে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণের সাথে অল্প একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো হয়। এরপরে একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, তোমাদের সেটা দেখানো হয়নি। যাই হোক, তারপরে ওই তেলের মধ্যে আবার ডিমগুলোকেও ভালো লাল লাল করে ভেজে নেব, কারণ বিরিয়ানির মধ্যে ডিমটাও দেব। সবাই মাংস খায় না, সেই কারণে। যে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে। তারই মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। একটুখানি ঢাকনা দিয়ে দেবো, তাহলে টমেটোটা গলে যাবে। তারপরে এই যে দেখো, লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কতটা জল ছেড়েছে। দিয়ে দেবো, তারপর মাংসগুলো দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে মশলার মধ্যে রসুন, জিরে আর লঙ্কা আছে, কারণ আদা ছিল না, আদাটা দিইনি। আর একটু জল দিয়ে মশলাটাকে মধ্যে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দেব, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, আলুগুলো দিয়েই ভালো করে কষিয়েছে যাতে আলুটাও গলে যায়। আলুটা অনেকটাই গলে গেছে, আর বাকিটুকু কষাতেই গলে যাবে। তারপর দিয়ে দেবো ঢাকনা দিয়ে, কিন্তু 2 মিনিট পর পর আমি নাড়িয়েছি 2-3 বার, আমাদের সেটা দেখানো হয়নি। তো যাই হোক, মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে মাংস। আর এদিকে কিন্তু আর এক ভাগে তরকারি হচ্ছিল, কারণ সবাই বিরিয়ানি খায় না, তার জন্য। যেমন আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা তাও একটু খায়, আর শ্বশুরমশাই তো খানই না, তার জন্যই করা। যাই হোক, এদিকে বিরিয়ানি দেখো স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। আবার কত জ্বালা, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, আবার একটুখানি চার্জে দিয়ে তোমাদেরকে আবার দেখো একটু পরে দেখানো হবে। যে মাংসের লেয়ারটা দিয়েছিলাম সেটা আর হয়নি। তারপরে যে ঘি দিয়ে পরে আবার স্টিম দিতে বসিয়েছি, খালি তোমাদের দেখাবো বলে ভিডিওটা। আর এদিকে একটু ফুড কালার দিয়ে দিলাম। আর বিরিয়ানি মশলাটা কিন্তু আমার হাতেই বানানো। আর আজকে রেসিপি দেখো, সাদা ভাত, চাল কুমড়োর ডাবার তরকারি, ওদিকে চিকেনের একটুখানি গ্রেভি দিয়ে তোমাদের দাদাভাই উঠিয়ে রাখতে বলেছিল, তাই রেখেছিলাম। আর এই যে ঘরের চালের বিরিয়ানি। আমার দুষ্টু তো খুব ভালো খেয়ে